ভালো মুহূর্ত, আমরা দারুণ সময় কাটিয়েছি। আমাদের মধ্যে যাই হোক সেটা আমরা দুজনে অ্যাডাল্ট, আমরা দুজনে বিয়ে করেছিলাম, আমরা দুজনে বুঝে নেব। তারপরে যা হবে সেটা আমরা দুজনে নিজেরা স্বীকার করব। কিন্তু সত্যি কি আমাদের কোনো দায় আছে? কার কাছে প্রমাণ করব? যে চারটে লোক নয় আমার সম্পর্কে খারাপ বলবে না ওর সম্পর্কে খারাপ বলবে, সোশ্যাল মিডিয়া এসে তাদের কাছে প্রমাণ করব? কেন করব? কি দায় আছে? কষ্ট হয়। ফের আরেকবার কন্ট্রোভার্সিতে রণজয় আর শ্যামপ্তি। মানে রণজয় মানেই তো বিতর্ক। রণজয়কে নিয়ে এর আগেও বহু মানুষের সাথে, বহু মেয়ের সাথে বিতর্ক জড়িয়েছে যে তাদের সাথে সম্পর্ক রয়েছে। যেমন সবাই জানেন সোহিনী সরকারের সাথে তার একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা লাস্টিং করল না এবং শেষ পর্যন্ত শোভন গাঙ্গুলিকে বিয়ে করেছিল সোহিনী। সেটাও প্রায় ২-৩ বছর আগের কথা। তারপর গুডি নামক একটা অনুষ্ঠান বা একটা সিরিয়াল করছিল, সেটাও অনেক আগের। কিন্তু তাদের মধ্যে কনট্যাক্ট থাকার ফলেই শ্যামাবতী মুদলির সাথে বিয়েটা হয়েছিল। জাস্ট এই ২০২৬-এর ১৪ই ফেব্রুয়ারি। কিন্তু ৫ মাস যেতে না যেতেই হঠাৎ করে তাল কাটলো। একটা কানাঘুষা চলছে যে তাদের মধ্যে সম্পর্কের ইতি টানতে চলেছে, ডিভোর্স হবে। এবার কিছু তো ঘটেছে নিশ্চয়ই, মেবি। কথায় আছে, যার রটে তার তো কিছু তো ঘটে। কিন্তু এখানে সত্যি ঘটেছে নাকি শুধুমাত্র একটা রিউমার ছড়ানো হচ্ছে সেটা ক্লিয়ার নয়। কিন্তু এই বক্তব্যগুলো কোথাও শুনে মনে হয় হয়তো তাদের মধ্যে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মেবি দূরত্ব তৈরি হলেও হতে পারে। নইলে ডিরেক্ট কি কেউ প্রশ্ন করতে পারে? ডিরেক্ট কি এভাবে লাইভে আসতে হতে পারে? মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়? হয়তো কিছু ঘটেছে কিনা পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝবেন। কিন্তু সেলিব্রিটিদেরকেই গসিপ হলে সাধারণ মানুষ কি ছেড়ে দেবে বস? আমি এবং শ্যামপ্তিকে নিয়ে যে এত কথা হচ্ছে, এইভাবে কথাগুলো হচ্ছে, যে কাদা ছোড়াছুড়িটা মিডিয়ার কিছু লোকেরা করছে, সবাই নয়, সেটা বোধহয় কাম্য নয়। আমরা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের কেউ কোনোদিন এসে বলে যায়নি যে না তোমাদের বিয়ে করতে হবে কিংবা এরকম কোনো বিষয়ের মধ্যে তোমাদেরকে আবদ্ধ থাকতে হবে। কিন্তু আমরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছি এবং সেই উচ্ছ্বাসে আমরা নাচ গান অনেক কিছুই করেছিলাম। সেটা নিয়েও এখন বিভিন্ন রকম কটূক্তি হচ্ছে। এটা শুনতে কিংবা দেখতে আমাদের দুজনেরই খারাপ লাগছে। দ্বিতীয় হচ্ছে যে কিছু মিডিয়ায় আমি অনেকেরই ফোন তুলিনি, অনেকেই ফোন করেছেন, কারণ হচ্ছে বারবার এক কথা বলা কিংবা কোনো বিষয়ে নিজেদের ব্যক্তিগত জীবন এরকমভাবে প্রকাশ্যে এসে কথা বলাতে আমি খুব একটা আগ্রহ প্রকাশ কোনোদিনই করিনি। সেই জন্যই আমি কিছু বলিনি কোথাও। আহ, আমি এই মুহূর্তে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। ফেসবুক লাইভে এসে রণজয় যে বক্তব্যগুলো রেখে গেছে তাতে বলা হচ্ছে যে তাদের সম্পর্ক নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছে, তাদের সম্পর্ক ভাঙনের চেষ্টা করা হচ্ছে, ভুলভাল কথা বলাচ্ছে। মূলত রণজয় এই মুহূর্তে একটি নামকরা চ্যানেলে একটা অনুষ্ঠান বা সিরিয়াল চলছে এবং সেখানে তার কো অ্যাক্টরদের নিয়ে তাদের একটা কেমিস্ট্রি তৈরি করার বা বলা হচ্ছে সেই মেয়েটির সাথে, অভিনেত্রীর সাথে তার সম্পর্ক বা তাদের কিছু ছবি পোস্ট হয়েছে, সেটার জন্য নাকি শ্যামাবতী কিছুটা ক্ষেপেছে এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এটা পুরোটাই রটানো কিন্তু, মানে যেটা উনি এক্সপ্লেনেশন দিয়েছেন। এবং এটা বলেছেন যে এরকম হলে তো তিনি তাদের সম্পর্কের কথা লুকিয়ে রাখতো, কখনোই পাবলিকলি পোস্ট করতো না। যাই হোক, এটা নিয়ে অনেক রকম এখন কন্ট্রোভার্সি তৈরি চলছে। হয়তো ঘটনা যে সামগ্রিক ওই প্রশ্নগুলো করেছে তাদের মধ্যে যে কোনো দূরত্ব এসছে বা তাদের ডিভোর্স হওয়ার ব্যাপার রয়েছে কিনা, বলেছে না এরকম কোনো ব্যাপার নেই, কেন এই ধরনের প্রশ্নগুলো আপনারা করছেন? এই ধরনের প্রশ্নগুলো তখনই ওঠে যখন কিছু না কিছু একটা লুপ হোলস পাওয়া যায়। সবটা যে বললাম শুধুমাত্র গুজব বা রিউমার বা তাদেরকে কাদা ছোড়াছুড়ি তা নয়। বাট কোথাও মনে হলো যে তিনি বিপর্যস্ত। বিপর্যস্ত বলতে কি শুধুমাত্র মানসিকভাবে এই প্রশ্নের উত্তর দিতে নাকি তাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে? তাহলে সেটা পাবলিকলি লাইভ এসে তারা যদি বলে সেটা অনেক বেটার হবে। আই থিংক এই প্রশ্নগুলোর উত্তর একবারে দেওয়া হবে এবং এই গুজবগুলো আর ভবিষ্যতে উঠবে না। ঘটনা হচ্ছে যেহেতু রণজয়ের আগেও ৩টে প্রেম বা ২টো প্রেম এবং তারপর সমাপ্তির সাথে প্রেমের পর তাদের বিয়ে। তাই এই ধরনের অনেক প্রশ্ন এখনও তাকে পিছু ছাড়ছে না। যেটা হয়তো সোহিনীকে সেই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় না। কিন্তু রণজয় মানেই তো বিতর্ক এবং সেই জন্যই তাকে একটা লম্বা লাইভ করতে হলো ফেসবুকে এসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। সেলিব্রিটি মানে তাদের মধ্যে কন্ট্রোভার্সি, তাদের মধ্যে গসিপ, সম্পর্কের ভাঙন, গুঞ্জন, কেউ বলছে যে বিয়েটা করে ডিভোর্সের জন্য। এই ধরনের ঘটনাগুলো লেগেই থাকে। কিন্তু হালফিলে এত শর্ট টার্মের মধ্যে কোনো বিয়ে হয়ে ৫ মাসের মধ্যে ডিভোর্স, এরকম ঘটনা অন্তত ঘটেনি। যেখানে কাঞ্চন মল্লিক ২৭ বছরের ছোট মেয়েকে বিয়ে করে তাদের ২টি সন্তান হয়ে গেল। সেখানে কেন তাদের এই সম্পর্কগুলো নিয়ে এত বারবার প্রশ্নগুলো ওঠে? তাই কোথাও তো মনে হয় কিছু তো একটা লুপহোলস হয়তো রয়ে গেছে। দেখতে থাকুন বংশ সিরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। নিজেদের ওপিনিয়ন জানানোর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও।